আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক আরবি সিঙ্গুলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আজকের ক্লাসে আমি তোমাদেরকে আরবি কাওয়াইদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। আমার এই ক্লাসটি মনোযোগ দিয়ে শুনলে আশা করি তোমাদের জন্য অত্যন্ত উপকার হবে আজকের এই ক্লাসটি। আমি প্রথমে কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করছি, যেগুলো আল্লাহ তাআলা বিভিন্ন সূরার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরা মরিয়মের ২০ নম্বর আয়াতে বলেন, ওয়ালাম আকু বাগিয়া। আমরা দেখতে পাচ্ছি এখানে আকু শব্দটির একটি ফেলে মুদারিআ, তার মূলে ছিল আকুন, ওয়ালাম আকুন বাগিয়ান, কিন্তু তিনি আকুন শব্দটি উচ্চারণ না করে তিনি বলছেন ওয়ালাম আকু বাগিয়া। অনুরূপভাবে তিনি সূরা আল মুদ্দাসসিরের ৪৩ নম্বর আয়াতে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সূরা মরিয়মের ৬৭ নম্বর আয়াতে তিনি বলেন, ওয়ালাম ইয়াকু শাইআ। সূরা নিসার ৪০ নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফুহা। আমরা দেখতে পাচ্ছি এই সকল আয়াতের মধ্যে ফেলে মুদারিআ, যে আল কাউনু মাজদার থেকে যে ফেলে মুদারিটি ছিল, সেখানে সেই সিগাগুলোর শেষে একটি নুন সাকিন ছিল, কিন্তু আল্লাহ তাআলা এই নুন সাকিনটিকে হজব করেই ফেলটিকে ব্যবহার করেছেন। তাহলে কেন এই নুনটিকে হজব করা হলো, বা কোন প্রক্রিয়ায় কোন নিয়মে এই ফেলে মুজারের এই আল কাউনু মাজদার থেকে ফেলে মুজারিআর নুনটিকে হজব করা হয়েছে? হুযিফাতিন নুন মিনাল আফআল ফিল আয়াতিল মাযকুরা বিসিত্তাতি শুরুতিন। অর্থাৎ ৬টি শর্ত যদি পাওয়া যায় তাহলে আল কাউনু মাজদারের ফেলে মুজারিএর সাকিনযুক্ত নুনটিকে হজব করা যায়। আমরা সে শর্তগুলো একটু জেনে নেই। প্রথম শর্ত হচ্ছে আন ইয়াকুনাল ফিআলু মুদারিআন, যে আল কাউনু মাজদার থেকে এই নুনটিকে হজব করার জন্য প্রথম শর্ত হচ্ছে ফেলটি মুজারে হতে হবে, অর্থাৎ ইয়াকুনু, ইয়াকুনান, ইয়াকুনুনা এগুলো হতে হবে, অন্যথায় কিন্তু সেটা হবে না। ২ নম্বর শর্ত হচ্ছে আন ইয়াকুনাল ফিআলু মাজজুমান, যে ফেলটি জজম বিশিষ্ট হতে হবে। আমরা জানি ফেল মুজারে এর ৩টি অবস্থা আছে, রফা, নসব, জজম। এই নুনটিকে হজব করার ২য় নম্বর শর্ত হচ্ছে ফেলে মুজারেটি জজম বিশিষ্ট হতে হবে, অন্যথায় এই নুনটিকে হজব করা যাবে না। ৩ নম্বর শর্ত হচ্ছে আন তাকুনা আলামাতুহু আস-সুকুন, যে ফেলে মুজারটি জজম হলেই হবে না, জজম হওয়ার পর এর আলামাতুল জজম হতে হবে আস-সুকুন। আমরা জানি যখন ফেলে মুজারে জজম হয় তখন সেটি কখনো কখনো সাকিন দিয়ে জজম হয়, কখনো ইসকাতুন নুন দিয়ে জজম হয়। আমরা সে সম্পর্কে অন্য একটি ক্লাসে আলোচনা করব। আজকে এখানে বলছি যে ফেলে মুজারেটি জজম হলে হবে না, জজম হওয়ার পর সে তার আলামাতুল জজম সুকুন যুক্ত হতে হবে, অর্থাৎ ৫ সিগার শেষে আলামাতুল জজম সাকিন হয়। নাম্বার ৪ হচ্ছে, অর্থাৎ শর্ত নাম্বার ৪ হচ্ছে আন ইয়াতি বাদাহা হারফুন মুতাহাররাক। এই নুনটিকে হজব করার জন্য আরেকটি শর্ত হচ্ছে এই ফেলের শেষে, অর্থাৎ ফেলের পরবর্তী হরফটি হরকত বিশিষ্ট হতে হবে। যদি তারপরে হরকত বিশিষ্ট অক্ষর না থাকে তাহলে কিন্তু এই ফেলে মুজারের এই নুনটিকে হজব করা যাবে না। শর্ত ৫ হচ্ছে আন ইয়াকুনা ওয়াসলান লা ওয়াকাফান, ইয়ানি আন ইয়াকুনা ফি ওয়াসাতিল কালাম, যে এই ফেলটি বাক্যের মাঝখানে হতে হবে এবং সেখানে যেন ওয়াকফ করা না হয়। অর্থাৎ যদি ওয়াকফ থাকে বা শব্দের শেষে থাকে
বাক্যের শেষে থাকে তাহলে কিন্তু এই নুনটিকে হজব করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি উদাহরণে লেখা আছে ওয়ালাম আকু বাগিয়া ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, যে এই ফেলগুলো বাক্যের মাঝখানে অবস্থিত, আর এই জন্যই এই নুনটিকে হজব করা জায়েজ হয়েছে। ষষ্ঠ নম্বর শর্ত হচ্ছে আল্লাহ ইয়াকা বাদাহা দমির মুত্তাসিল, যে এই ফেলটির সাথে বা এই ফেলটির পরে জমিরে মুত্তাসিল যুক্ত হওয়া যাবে না। যদি জমিরে মুত্তাসিল যুক্ত হয় তাহলে কিন্তু নুনটিকে হজব করা যাবে না। এই 6টি শর্ত যদি পাওয়া যায় তাহলে আল কাউনু মাজদারের ফেলে মুজারে এর নুনটিকে ফেলে মুজারে থেকে এর নুনটিকে হজব করা যাবে। আমরা দেখতে পাচ্ছি এই উদাহরণগুলোর মধ্যে ওয়ালাম আকুন বাগিয়া, অর্থাৎ এই আকুন শব্দটি মূলত ছিল আকুন। এখানে এই 6টি শর্ত পাওয়া গেছে, যার কারণে আল্লাহ তাআলা আকুন শব্দ না বলে আকু উচ্চারণ করেছেন। তাহলে এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে আল কাউনু মাজদার থেকে ফেলে মুজারে এর ব্যবহৃত হলে নুনটিকে হজব করা যাবে। সো আমরা বলতে পারি তুহজাফুন নুন মিন মুদারি'i কানা, কানা এর মুজারের নুনটিকে হজব করা যাবে জাওয়াজান জায়েজ হিসেবে। ইন ওয়ারাত্তা ফিহি হাউলাইস শুরুতিস সাবিকা, যদি পূর্ববর্তী শর্তগুলো পাওয়া যায়। ইন ওয়ারাদাত ফিহি হাউলাইস শুরুতুস সাবিকা, যদি এই শর্তগুলো 7টা শর্ত পাওয়া যায় তাহলেই জায়েজ হিসেবে কানা এর ফেলে মুজারে থেকে নুনটিকে হজব করা যাবে। লা ভুজুবান, এই নিয়মটা আসলে আবশ্যিকভাবে নয়, বরং জায়েজভাবে চাইলে নুনটিকে হজব না করেও উচ্চারণ করা যাবে। তো যদি আমরা এই ফেলগুলোর এরাব বর্ণনা করি, কিভাবে বর্ণনা করব? আমরা বলতে পারি যেমন ওয়ালাম আকু বাগিয়ান, এই আকু ফেলটির শব্দটির এরাব কিভাবে বর্ণনা করব? আমরা বলতে পারি হুয়া ফিআলুন মুদারিউন মাজজুমুন ওয়া আলামাতু জাজমিহি আস-সুকুন আলা নুনিল মাহজুফাতি লিত-তাখফিফ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটি যদি বুঝতে অসুবিধা হয় আমাকে পুনরায় নক করবে, ইনশাল্লাহ আমি আরও সুস্পষ্টভাবে জানিয়ে দেব। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।